সবাইকে আবার ওয়েলকাম আজকে উত্তরণে। তো যেমনটা তোমরা জানো যে আমাদের এই উত্তরণ ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্লাসগুলো শিডিউল থাকে, সেই ক্লাসগুলো আমাদের ভিডিও আপলোডেড হয়। তো সবাইকে ওয়েলকাম, যারা যারা ক্লাস করছো দেখছো তাদেরকে সবাইকে স্বাগত উত্তরণে। তো যারা যারা পুরনো তারা তো নিশ্চয়ই জেনেই গিয়েছো যে প্রতিটা টাইম অনুযায়ী এই টাইমগুলো তোমাদের একটু আমি দেখিয়ে দিই। দেখো এখানে সোম থেকে শনিবার অবধি যে পরপর যে ক্লাসগুলো থাকে, সন্ধেবেলা 8টা 9টা 10টা এই তিনটে টাইমে ক্লাসগুলো আপলোড হয়। আর এই ক্লাসগুলো দেখো, তোমরা যারা রুটিনটা জানো না তাদের জন্য আমি রুটিনটা একবার শেয়ার করছি এখানে, প্রত্যেকে দেখে নিতে পারো। অবশ্যই নোট ডাউন করে রাখো। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যাতে যখনই কোনো ভিডিও আপলোডেড যখন হয় যাতে সেখানে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর ক্লাসটা চট করে তোমরা করে নিতে পারো। তো যেমনটা তোমরা জানো যে উত্তরণের মেন উদ্দেশ্য হলো ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল বা এসএসসি জিডি বা কেপি যে কোনো ধরনের এই ধরনের ডিফেন্স বা পুলিশের পরীক্ষাগুলোকে বেস করে মেনলি এখানে আমরা ভিডিওগুলো নিয়ে আসি। তো আশা করি তোমাদের ভালো লাগছে। যদি কারো কোনো রকম কোনো সাজেশন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের জানাবে। আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো তোমাদের মতন করে করা, কারণ তোমাদের জন্য ক্লাসগুলো দেওয়া থাকে। তো তোমাদের যেমন রিকোয়ারমেন্ট তোমরা সেরকম করেই আমাদেরকে জানাবে, তাহলে আমাদেরও ক্লাসগুলো সেরকম করে দিতে সুবিধা হবে। ঠিক আছে? চলো এছাড়া একটু বলে রাখি যে দেখো, যারা এই ক্লাসগুলোর পিডিএফগুলো চাইছো, মানে এখানে তো আমরা জানো যে কোয়েশ্চেন আলোচনা করি আমরা, তো এই কোয়েশ্চেনগুলোর পিডিএফ যদি কারোর প্রয়োজন হয়, যদি তোমরা মনে করো যে পরে আবার এই কোয়েশ্চেনগুলো একবার করে ঝালিয়ে নেবে নিজেকে, তাহলে সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 8910565865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমরা একটা গ্রুপে জয়েন করতে পারবে। সেই গ্রুপের মধ্যে এই সব পিডিএফগুলো সেখানে আপলোডেড থাকবে। ওকে, সো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের মূল আলোচনায়। চলো, কোয়েশ্চেন নাম্বার 1 এখানে বলেছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তার মানে এই যে চারটে যে অপশন দেয়া রয়েছে, এই চারটের মধ্যে কোনটা কারেক্টলি স্পেলড, ওকে, কোনটা স্পেলিং ঠিক আছে সেটা আমাদেরকে বলতে হবে। তো আনসার হয়ে যাবে অপশন 4 এনথুজিয়াজম, আনসার হবে এখানে। ওকে, যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে বলবো তোমরা দরকার হলে ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা আগে আনসারটা নিজেরা করে নিয়ে তারপরে অবশ্যই আনসারটাকে দেখো, তাহলে তোমাদের ক্লাসটা আরও বেশি ফ্রুটফুল হবে তোমাদের। তো কারেক্ট আনসার কি হবে? এনথুজিয়াজম মানে উদ্যম। ঠিক আছে, চলো তারপরে কি আছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে অ্যান্টোনিম চেয়েছে, মানে বিপরীত অর্থ চেয়েছে কোন শব্দটার, এই ইনএক্সপেন্সিভ এই শব্দটার একটা বিপরীত অর্থ চেয়েছে। তো আনসারগুলো দেওয়া আছে, যেগুলো মানে অপশনসগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে বলেছে পপুলার, ডিয়ার, রিজনেবল আর লিবারেল। তাহলে ইনএক্সপেন্সিভ এই শব্দটার মানে কি? ইনএক্সপেন্সিভ শব্দটার মানে বোঝায় যেটার মূল্য কম। ঠিক আছে, মূল্যহীন নয় কিন্তু, যেটার মূল্যটা কম, মানে একটু কম দাম যেটার। তাহলে পপুলার মানে তোমরা তো জানোই, পপুলার মানে আমরা বলতে পারি যে ফেমাস, পপুলার। তাহলে পপুলারের সাথে কি ইনএক্সপেন্সিভের কোনো সম্পর্ক আছে? তুমি বলবে না। ডিয়ার, ডিয়ার মানে বোঝায় কস্টলি বা দামি। রিজনেবল মানে যেটা যুক্তিযুক্ত যেটা। আর লিবারাল মানে বোঝায় উদার। তাহলে আনসার হয়ে যাবে এখানে ডিয়ার। ওকে, দেখো কম দাম, আর তাহলে তার উল্টোটা কিন্তু যথার্থ দাম নয়, মানে ফেয়ার নয় কিন্তু। রিজনেবল যদি বল তাহলে আমরা কি বলতে পারি? ফেয়ার। ফেয়ার মানে দেখবে ওই রেশন শপ যেগুলো থাকে সেগুলোতে লেখা থাকে ফেয়ার প্রাইস শপ লেখা থাকে না, মানে সেগুলো যেগুলো মানে লজিক্যাল প্রাইস বা যুক্তিযুক্ত প্রাইস, সেটার কথা বলা হয়। তো অবশ্যই দাম কম যদি হয় তাহলে তার উল্টোটা দাম বেশি হবে। তাহলে আনসার হয়ে গেল আমাদের ওখানে অপশন 2 আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? এটা কিন্তু কেউ ভুল করে অপশন 3 আনসার করে ফেলো না। অপশন 3 কিন্তু যারা আনসার করবে তাদের কিন্তু অবশ্যই আনসারটা ভুল হয়ে যাবে। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 3। তো কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন সেন্টেন্স। তার মানে এটা ওই সেই এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন।
ওকে, মানে এক কথায় প্রকাশ করতে হবে। বলেছে আ বুক অফ নেমস অ্যান্ড অ্যাড্রেসেস, তাহলে একটা বই যেটার মধ্যে নাম এবং অ্যাড্রেসগুলো থাকে পরপর, সেটাকে কি বলা হয়? অবশ্যই আনসার কিন্তু হয়ে যাবে ডিরেক্টরি। হ্যাঁ, এখানে কিন্তু ডিকশনারিতে কোনোভাবে আনসার হবে না, কারণ ডিকশনারিতে তোমরা জানো যে কোনো শব্দের মানে আমরা খুঁজে পাই, তো ডিকশনারি সেটা হবে না। তারপরে কি আছে, অপশন থ্রিতে আছে ডায়েরি। ডায়েরি অবশ্যই সেখানে কোনো নাম আর ফোন নাম্বার নিশ্চয়ই, বা নাম আর অ্যাড্রেস কোথাও থাকে না। আর জার্নাল, এখানেও কিন্তু আমরা কোনো পত্রিকা, সেখানেও কিন্তু আমরা কোনো নাম আর অ্যাড্রেস পাই না। তাহলে আনসার কী হবে? ডিরেক্টরি। তোমরা হয়তো অনেকেই ফলো করে থাকবে, আগে যখন সবার বাড়িতে ল্যান্ডলাইন কানেকশন ছিল, এখন তো মোবাইল ফোন এসে অনেকটাই বলতে পারো বিলুপ্ত হয়ে যাওয়ার পথে প্রায়। তো আগে যখন ল্যান্ডলাইনগুলো ছিল সবার বাড়িতে, তখন একটা ওই বিএসএনএল অফিস থেকে কী করতো বলতো, সবাইকে একটা ওই ডিরেক্টরি দিয়ে দিত। হ্যাঁ, তো সেটাকে কি বলা হবে? ডিরেক্টরি বলা হবে। কি? নেম অফ, বুক অফ নেমস অ্যান্ড অ্যাড্রেসেস। ওকে, তো আশা করি প্রত্যেকে ঠিকঠাক করেছো আনসার কোয়েশ্চেন নাম্বার 3। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে আসি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সেশনটাকে। আর এছাড়া যারা নতুন তাদেরকে আবারও বলছি, দেখো যেহেতু উত্তরণ একদম নতুন একটা চ্যানেল, তো তোমরা যারা পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছ, তাদের তাদের জন্যই এই ক্লাসগুলো মেনলি হচ্ছে এখানে। তো অবশ্যই আমরা চাইবো যে তোমাদের সাপোর্টটা থাকুক, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা তো আম, এগোতে পারবো না। তো সেই জন্য অবশ্যই তোমাদের সাপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমাদের এই ছোট্ট একটু একটা জেস্চার, কাইন্ড জেস্চার আমাদের জন্য কিন্তু অনেকটা কাজ করে দিতে পারে। তো প্রত্যেককে বলবো একটু একটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যে এখানে এরকম ক্লাসেস হয়, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের কী দেওয়া থাকে, ক্লাসেস আপলোডেড হয়। ওকে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে আসি আমরা। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টনিম, মানে আবার বিপরীত অর্থ চেয়েছে। কোন শব্দটার? এই কমিক এই শব্দটার বিপরীত শব্দ চেয়েছে। কমিক এখানে বলেছে ট্র্যাজিক, জুবিলেন্ট, টিকল আর হ্যাপি। তো এই যে শব্দগুলো আছে, দেখো এখানে ট্র্যাজিক যদি বলা হয়, কমিক এটা মানে কি? মানে হাস্যকর বলতে পারো তুমি। তাহলে তারপর দেখো কি আছে, ট্র্যাজিক দুঃখজনক, জুবিল্যান্ট আনন্দদায়ক, টিকল মানে যেটাকে বলা হয় না, যে ওই আমরা যেটা করি যে কাতুকুতু দেওয়া যেটা হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় টিকল। আর হ্যাপি মানে তো প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে কমিক যদি হয় তাহলে তার কী হবে? আমরা বললাম যে কেউ একজন কোনো কমিক ক্যারেক্টার, তাহলে সে হাসায়, তাহলে তার বিপরীতটা কী হবে? কাঁদানো। তাহলে আনসার কী হয়ে যাবে? অপশন 1, ট্র্যাজিক। ওকে, তারপরে কি আছে? আচ্ছা, 5 নম্বর বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, দেখো এখানে একটা আন্ডারলাইন করা নেই, বাট আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এখানে তোমাদের কোন পার্টটা আন্ডারলাইন্ড হবে? এক্ষেত্রে আমরা মনে রাখবো যে এইখানে এই যে মোহান ইজ প্লিজড, এটাকে আন্ডারলাইন করতে হবে। মানে এই পার্টটাকে আমরা কোনোভাবে রিপ্লেস করতে পারবো কি না এই চারটের মধ্যে কোনো একটা দিয়ে। বলেছে মোহান ইজ প্লিজড অ্যাট দ্য নিউজ ইয়েস্টারডে। প্লিজ মানে কি? সন্তুষ্ট হওয়া। তাহলে গতকাল যে নিউজটা সে পেয়েছে সেটা দিয়ে খুব সে সন্তুষ্ট হয়েছিল। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে, এটা খুব ইজি কেন? ইয়েস্টারডে মানে এটা কিসের কথা বলছে? ইয়েস্টারডে মানে এটা কিসের কথা বলছে? তুমি বলবে যে ইয়েস্টারডে মানে তো গতকাল। তাহলে গতকাল যদি হয় তাহলে সময়টা তো গতকালের কথা বলছে, তাহলে এখানে কি ইজ হতে পারে? তাহলে তো এখানে আমরা ইজ লিখতেই পারবো না। তাহলে এখানে আমরা লিখবো মোহান ওয়াজ প্লিজড। দেখো হ্যাজ বিন প্লিজড মানে তাকে খুশি করা হয়েছিল, তাকে খুশি করা হয়েছিল না, সে খুশি হয়েছিল গতকাল নিউজটা শুনে। বোঝা গেল? আর হ্যাডের পর বিং এটা তো কোনোভাবেই বসবে না, তাহলে এটা পুরোপুরি ভুল। আর এটা কেন হলো না জানোই। আর যেহেতু ইজ প্লিজড আমাদের আনসার হবে না, সেজন্য নো ইমপ্রুভমেন্টটাকেও আমরা আনসার নিচ্ছি না, আনসার হয়ে গেল ওয়াজ প্লিজড। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন
টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এই যে ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে এই 4টে অপশনের মধ্যে একটা দিয়ে। খুব ভালো কোয়েশ্চেন। হি ড্যাশ হিজ পোর্ট্রেট ইন দ্য মেইন হল। পোর্ট্রেট মানে কি? ফটো। তাহলে সে কি করেছিল? সে ফটোটা কোথায় ঝুলিয়েছিল? মেন হল, মানে ধরো তোমার বাড়ি, তোমার বাড়ির যে মেন হল সেখানে তুমি ফটোটা ঝুলিয়েছিলে। আমরা হয় না যে আমরা কি করি, কোনো ফটো ঝুলিয়ে রাখি, দেখবে অনেক ক্ষেত্রে বলা হয় যে কি অনেক ঘোড়াগুলো দৌড়ে যাচ্ছে, তো সেই ফটোগুলো রাখা খুব ভালো হয়। আমরা তো এগুলো বিলিভ করি, অনেক কি কি সব থিওরি আছে সেগুলোতে এগুলো বলা হয়। তো আশা করি তোমরা রিলেট করতে পারছো। তাহলে একটা ছবি ধরো কোথাও ঝুলিয়ে রেখেছো, তাহলে এখানে সে ঝুলিয়েছিল তাই বলতে চাইছে। তাহলে এখানে কি হবে? দেখো ঝোলানোর ইংলিশ কি? হ্যাং। ঠিক আছে, এবার হ্যাং এই শব্দটা দুটো মানে হতে পারে, একটা ফাঁসি দেয়া আর একটা কোনো কিছু ঝোলানো। যদি ফাঁসি দেয়া যদি হয় তাহলে এর পাস্ট ফর্ম হয়ে যাবে HANGED, হ্যাংড। বোঝা গেল? আর যদি কোনো কিছু ঝোলানো বোঝায় তাহলে তার পাস্ট ফর্ম হয়ে যাবে HUNG, হাং। তাহলে তোমাদের যারা অপশান 2 করেছো তারা কিন্তু ভুল হয়ে গেছে তাদের আনসার। অপশান 3 কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আবারও বলছি, হ্যাং এই ভার্বটা যখন মানে বোঝাবে কাউকে ফাঁসি দেয়া, তখন তার পাস্ট ফর্ম হয়ে যাবে HANGED। আর যখনই সেটা কোনো কিছু ঝোলানো, মানে হুক বা কোনো পেগের সাথে আমরা যখন কোনো কিছু ঝোলাই তখন সেটাকে কি বলবো আমরা? পাস্ট ফর্ম কি হয়ে যাবে? হাং। এটা V2 হয়ে যাবে, এটাও কিন্তু V2, মানে ভার্বটা সেকেন্ড ফর্ম। তাহলে এখানে তো ফাঁসি দেওয়ার কথা হচ্ছে না, এখানে কথা হচ্ছে কোনো ফটোটাকে ঝোলানোর কথা। তাহলে আনসার হয়ে গেল এখানে হাং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে সিনোনিম মানে নিয়ারেস্ট মিনিং চেয়েছে বা সমার্থক শব্দ চেয়েছে। তাহলে এখানে বলছে মিসফরচুন। মিসফরচুন মানে কি বোঝায়? দুঃখ, দুর্দশা, এসব বোঝাতে পারি আমরা। তাহলে অপশন 1-এ আছে দেখো বেনিফিট। বেনিফিট মানে সাহায্য বা কোনো কিছু, কোনো বেনিফিট, সুবিধা বলতে পারি। সাপোর্ট মানে সাহায্য। মিরাকল মানে বোঝায়, মিরাকল আমরা বলি না যে মিরাকল হয়ে গেছে, মানে যেটা হওয়ার ছিল না সেরকম কিছু একটা হয়ে গিয়েছে। তারপরে কি আছে? ক্যালামিটি। ক্যালামিটি মানে কি? দুর্যোগ। তাহলে আনসার কি হয়ে যাবে এখানে? সিনোনিম চেয়েছে যেহেতু, তাহলে মিসফরচুনের সিনোনিম হয়ে যাবে ক্যালামিটি। ঠিক আছে, তাহলে মিসফরচুনের সিনোনিম কি হয়ে গেল? ক্যালামিটি। তাহলে আনসার তাহলে আমাদের এটাই হয়ে গেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে আসি আমরা। কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলেছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলেছে যে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন 4 alternatives সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ। অন মাই ডেড বডি, এই যে অন মাই ডেড বডি, এটার মানেটা কি সেটা আমাদেরকে বলতে হবে। অন মাই ডেড বডি অপশান দেওয়া আছে থ্রেটনিং টু কিল ওয়ান সেলফ, নিজেকেই নিজে মেরে ফেলবো এরকম, নিজেকে নিজে হত্যা করার জন্য থ্রেট দেওয়া। 2 নাম্বার ইনহেরিটিং টু ফরচুন, মানে কোনো হঠাৎ করে কোনো টাকা পয়সা এটা ওটা পাওয়া। ঠিক আছে, ইনহেরিট করা মানে কোনো কিছু উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়া। এখানে ফরচুন মানে এখানে কি, এখানে কোনো কোনো মনিটারি গেইন হওয়া বা কোনো টাকা পয়সা পাওয়া, সেটাকে বলা হচ্ছে। অপোজিং সামওয়ান ফিয়ার্সলি, কাউকে একদম সাংঘাতিকভাবে কারো বিরোধিতা করা। আর ইরেক্টিং আ গ্রেভ স্টোন, একটা গ্রেভ স্টোন ইরেক্ট করা, দাঁড় করানো, গ্রেভ স্টোন। ঠিক আছে, গ্রেভ স্টোন মানে যেখানে সমাধি দেওয়া হয় সেটাকে বলা হয়। তাহলে আনসার কী হবে? অন মাই ডেড বডি মানে কি? অপোজিং সামথিং ফিয়ার্সলি, কোনো কিছুকে ফিয়ার্সলি অপোজ করা। আনসার কিন্তু এটা হয়ে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট কোয়েশ্চেন বলেছে ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। তাহলে সেন্টেন্সের সেই পার্টটাকে খুঁজে বার করতে হবে যেখানে এরর আছে। ইফ দেয়ার ইজ নো এরর চুজ নো এরর, যদি কোনো এরর না থাকে তাহলে নো এরর আনসার করতে হবে। বলেছে রাকেশ ইজ ফুলিশ টু সেইড সাচ থিংস, বা রাকেশ মানে সেটা বলে বোকামি করেছে, রাকেশের দ্বারা একটা বোকামি হয়েছে তাই বলতে চাইছে। দেখো এখানে টু যখন বসাচ্ছি তারপরে আমরা কি বসাই? ভার্বটার বেস ফর্ম বসাই, কিন্তু এখানে বসানো আছে টু এর পরে ভার্বটার সেকেন্ড ফর্ম, তাহলে এটা আমরা করতে পারবো না। তাহলে সেইড আছে, সেইডের বেস ফর্ম কি হবে? সে হবে। তাহলে আনসার কি হয়ে গেল? টু সেইড হবে না, এখানে হবে টু সে
সাচ থিংস। কোয়াইট ইজি, তাই না? আশা করবো প্রত্যেকে ঠিকঠাক করে করেছো, কোনো সমস্যা হয়নি এটাও করতে। দেখো এরার স্পট করা একদমই কঠিন নয়, বাট একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ঠিকঠাক করে করো, তোমরা নিশ্চয়ই পারবে ভালো। চলো নেক্সট। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন সেন্টেন্স। তার মানে এটা আবার একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন এটা একটা। বলেছে আ বিল্ডিং ওয়্যার অ্যান অডিয়েন্স সিটস, একটা বিল্ডিং যেখানে কোনো অডিয়েন্স বসে, যেখানে তাকে কি বলা হয়? কোথায় বসে? এজেল, অডিটোরিয়াম, জিমনেশিয়াম, হ্যাঙ্গার। হ্যাঙ্গার মানে কি? যেখানে অ্যারোপ্লেনগুলোকে রাখা হয় তাকে আমরা হ্যাঙ্গার বলি। জিমনেশিয়াম ইউ অল নো, সেখানে কি হয়? ব্যায়ামাগার বলতে পারি। এজেল মানে হলো দেখবে চার্চ বা কোনো কিছুতে ওই যে দুদিকে দেখবে এরকম বসার জায়গা থাকে, দুদিকে এরকম বসার জায়গা, আর মাঝখানে যে প্যাসেজটা থাকে এটাকে বলা হয় এজেল বলা হয়। ওকে, সো দ্য কারেক্ট আনসার উইল বি অডিটোরিয়াম। যেখানে অডিয়েন্স বসে তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অডিটোরিয়াম। ওকে, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। আবার দেখতে পাচ্ছি একটা আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন। তো এখানে বলেছে দ্য ডক্টর হ্যাজ রিঅ্যাসিওর মি দ্যাট দ্য অপারেশন ওয়াজ আ রুটিন ওয়ান। তাহলে ডক্টর আমাকে কি করেছে যে অপারেশনটা কি একটা রুটিন অপারেশন একটা। তো দেখো এখানে হ্যাজ যখন আমরা বলছি তাহলে হ্যাজের পর তো আমরা বুঝতে পারছি যে ভার্বটা থার্ড ফর্ম বসে, কিন্তু রিঅ্যাসিওর আছে, তাহলে কোনোভাবেই নো ইমপ্রুভমেন্ট আনসার হবে না। যদি বলি দ্য ডক্টর ইজ রিঅ্যাসিওর্ড, তার মানে ডাক্তারকেই কি রিঅ্যাসিওর করা হবে? ডাক্তারই কি আমাদেরকে বলবে যে না না ঠিক আছে কোনো অসুবিধা নেই, অপারেশনটা একদম খুব সাধারণ মানে রুটিন অপারেশন একটা, খুব চাপের কিছু না, এটা আমরা বলবো না, ডাক্তার আমাদেরকে বলবে? অবশ্যই ডাক্তার বলবে, তাহলে প্যাসিভ তো এটা হবে না, তাহলে এটাও বাদ। দ্য ডক্টর আছে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে রিঅ্যাসিওরও হবে না, তাহলে এটাও বাদ। আনসার হয়ে গেল অপশন 2, হ্যাড রিঅ্যাসিওর্ড। এবার তুমি বলতে পারো যে হ্যাজটাকে বদলে দিয়ে আমি হ্যাড হ্যাড প্লাস V3 কেন করলাম? কারণ দেখো বলেছে দ্যাট দ্য অপারেশন ওয়াজ আ রুটিন ওয়ান। আমাকে বলো যে ধরো কোনো একটা পেশেন্টকে তুমি নিয়ে গেলে হসপিটালে, এবার ডক্টর আগে কি করবে? আগে তো বলবে যে না ঠিক আছে একটা রুটিন অপারেশন এসব বলবে, তারপরে তো সে অপারেশনটা করবে, নাকি আগে অপারেশনটা করে নিয়ে তারপর বলবে? নিশ্চয়ই এটা না, হবে না। ধরো কোনো একটা, ধরো এরকম হলো যে কোনো একটা পেশেন্ট তুমি নিয়ে গেলে এবার সে ডাক্তার হয়তো আম, তার হয়তো কোনো একটা সার্জারি হবে, এবার সে ওটা করতে গিয়ে সে হয়তো বললো যে ঠিক আছে আমি ইয়ে করে দিয়েছি, আমি বুক টুক সব চিরে দিয়েছি, এবার বলুন এবার এই টাকা এবার কিন্তু এনার জন্য কিন্তু ফিফটি ল্যাক্স লাগবে, তুমি কি তখন দিতে পারবে? না নিশ্চয়ই। যদি 50 লাখ অ্যামাউন্ট লাগে তাহলে তুমি আগে এই 50 লাখ টাকা তোমাকে বলবে যে এখানে কিন্তু 50 লাখ খরচা হবে, দেন তারপরে সে নিশ্চয়ই তার বুকটা চিরবে, তার আগে নিশ্চয়ই চিরবে না। তো তাহলে আগে রিঅ্যাসিওর করবে, তারপরে সে অপারেশনটা করবে নিশ্চয়ই। তাহলে আনসার সে দুটো পাস্ট ইনসিডেন্টের মধ্যে এটা আগে হয়, সেটা পাস্ট পারফেক্ট হয়, সেই জন্য আমরা করলাম হ্যাড রিঅ্যাসিওর্ড। ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে পরে তোমরা জানাবে কমেন্ট বক্সে। ওকে, চলো নেক্সট। আচ্ছা আবারও একটু বলে দিই তোমাদের, তোমাদেরকে জাস্ট একটা জেন্টাল রিমাইন্ডার যে যদি হোয়াটসঅ্যাপ পেতে হয়, হোয়াটসঅ্যাপে যদি তোমাদের এই ভিডিওগুলোর যদি পিডিএফগুলো তোমরা যদি চাও, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারটাতে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রেখো, তাহলে তোমরা চট জলদি তোমরা পেয়ে যাবে সেই গ্রুপের মধ্যেই এই পিডিএফগুলো। নেক্সট, আবারও একটা কোয়েশ্চেন যেখানে কিন্তু আবার ইমপ্রুভমেন্ট দেওয়া আছে। এই আন্ডারলাইন পার্ট এটাকে ইমপ্রুভ করতে হবে। বলেছে কি হু ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম গেটিং ম্যারিড, কে তোমাকে বিয়ে করা থেকে আটকাবে? নাও দ্যাট ইউ আর ড্যাশ এজ, তোমার এখন বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে এখন বিয়ে করা থেকে কে আটকাবে?
তো সেন্টেন্সটার মূল বক্তব্য এটাই বলতে চাইছে। তারা বলেছে এখানে উইদিন এজ হবে কি না। দেখো উইদিন যদি বলি আমরা, তার মানে কীরকম, যে বিয়ে করার কি কোনো নির্দিষ্ট এজ আছে যেখান থেকে শুরু হবে এখানে শেষ? দেখো শুরুর এজটা তো আছে, শেষটা তো আর বলা থাকে না যে না তুমি 35 হয়ে গেলে তুমি আর করতে পারবে না বিয়ে, এরকম তো কিছু বলা থাকে না। এদিকের পিরিয়ডটা তো ইনডেফিনিট, তাই না, এটা চলেই যাচ্ছে। তো উইদিন তো এখানে হবে না, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। বোঝা গেল কেন এটাকে বাদ দিলাম? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখানে আমরা কি করব, ইউ আর অফ এজ, মানে তোমার বিয়ে হয়ে এজ হয়ে গেছে, তাই বলতে চাইছি ইউ আর অফ এজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 আবার চেয়েছে একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে চারটের মধ্যে কোনটা কারেক্ট সেটা তোমাকে বলতে হবে। ফিনান্সিয়ালি, ফিনান্সিয়ালি তাহলে আনসার হয়ে যাবে FINANCIALLY। কোথায় আছে? টি তো হবে না, বাদ। ডবল এল নেই এখানে, এটা বাদ। এখানে ডবল এল আছে, FINE আছে এখানে, এটাও বাদ। অপশন 2 আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 সিনোনিম চেয়েছে শব্দটা কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, কেপেবল। কেপেবল মানে যার মধ্যে কোনো আমি বললাম যে আমি কাজটা করতে হি ইজ কেপেবল এনাফ, বা তার মধ্যে দক্ষতা রয়েছে, বা তার মধ্যে সে ক্ষমতা রয়েছে, তা বলা হচ্ছে। তাহলে এখানে কেপেবল যদি বলি তাহলে আমরা হয়ে যাবে কম্পিটেন্ট, আনসার হয়ে যাবে এখানে কম্পিটেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট 15 মাই টিচার ইজ দ্য ড্যাশ অফ অল। মাই টিচার ইজ দ্য ড্যাশ অফ অল মানে সবার থেকে বেশি বলেছে, তাহলে দেখো এখানে লিখবো আমরা কাইন্ডেস্ট, ইজ দ্য কাইন্ডেস্ট অফ অল, সবার থেকে বেশি কাইন্ড, ঠিক আছে, সবার থেকে বেশি দয়ালু, তাই বলতে চাইছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে আমরা একটু দেখে নেব। বলেছে সেন্টেন্স, আচ্ছা ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে ফিল করতে হবে ব্ল্যাঙ্কটা। আই অ্যাম ড্যাশ অফ উইনিং দ্য কম্পিটিশন। আমি ড্যাশ অফ উইনিং দ্য কম্পিটিশন, মানে কম্পিটিশন জেতার ব্যাপারে আমি কিছু একটা, কি হবে? রিলায়েন্ট মানে কারোর উপরে নির্ভর করে আছি, পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক, রেজিস্ট্যান্স মানে ওর বিরোধী, আর কনফিডেন্ট মানে আমি, বুঝতে পারছো আনসার কি এখানে হয়ে গেল, আই এম কনফিডেন্ট অফ উইনিং দ্য কম্পিটিশন, মানে কম্পিটিশনটা জেতার ব্যাপারে আমি খুব কনফিডেন্ট। তারপরে আবার একটা সেন্টেন্স দিয়েছে যেখানে আমাদেরকে এরার ডিটেক্ট করতে হবে, মানে সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। চলো দেখে নিই। বলেছে মাই আন্ট সোল্ড হার বুটিক টু আ মিলেনিয়ার। সোল্ড হার বুটিক টু আ মিলেনিয়ার, তাহলে এখানে ভার্ব দেখতে পাচ্ছি, সোল্ড এটা ভার্ব, কি বিক্রি করেছিল, আমার আন্ট বিক্রি করেছিল, এটা সাবজেক্ট, কি বিক্রি করেছিল, তার বুটিক বিক্রি করেছিল, তাহলে এটা অবজেক্ট, কাকে বিক্রি করেছিল, টু এটা একটা প্রিপোজিশন, আর মিলেনিয়ার তাহলে প্রিপোজিশনাল অবজেক্ট, এটা নাউন। তাহলে সেন্টেন্সে তো কোনো ভুল দেখা যাচ্ছে না, আনসার হয়ে যাবে নো এরার। ওকে, আমার আন্ট একজনকে তার বুটিকটা বিক্রি করে দিয়েছিল, হতেই পারে এটা, এর মধ্যে কোনো কিছু অসুবিধা নেই, সেন্টেন্স ঠিকই আছে একদম। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে, দ্য বুলেট স্ট্রাক আ ওয়াল অ্যান্ড ওয়াজ ড্যাশ ফ্রম ইটস কোর্স, মানে কোর্স মানে তার যে ডিরেকশন ছিল সেখান থেকে কিছু একটা হয়েছে। ধরো এটা একটা দেয়াল, এবার একটা বুলেট গিয়ে এখানে দেয়ালে লাগলো বা দেয়ালের মধ্যে লাগলো, তাহলে কি হবে দেখো, টুইস্টেড মানে বেঁকে যাওয়া, ক্র্যাশড মানে ফেটে যাওয়া বলতে পারো, ডিফ্লেক্টেড মানে কি এরকম যাচ্ছিল, যেখানে যাচ্ছে যেতে যেতে সেটা কী হয়ে গেল, তার ডিরেকশনটা একটু চেঞ্জ হয়ে গেল। আর রিফ্লেক্ট মানে ঠিক এরকম করে গেল, এরকম করে ফিরে চলে আসবে। গুলি কি কখনো এরকম, তো রজনীকান্তের মুভিতে সব সম্ভব যে দেয়ালের মধ্যে গুলি গিয়ে লাগলো, বা রজনীকান্তের চশমার মধ্যে লাগলো, গিয়ে একদম উল্টো দিকে গিয়ে যে গুলিটা চালিয়েছে তার কাছে গিয়ে আবার তারই পেটে গুলিটা ঢুকে গেল, এরকম তো হয় না, প্র্যাকটিক্যাল তো পসিবল না। তাহলে আনসার হয়ে যাবে এখানে ডিফ্লেক্টেড, মানে তার যে মূল যে তার পথটা ছিল সেখান থেকে কি হয়েছিল, তার ডিরেকশনটা পাল্টে গিয়েছিল। বোঝা গেল? তাহলে দেয়ালে লেগে গুলিটার দিকটা পরিবর্তন হয়েছিল। নেক্সট, আবার সেন্টেন্সটার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হবে কিনা সেটা আমাদেরকে এখানে দেখে নিতে হবে। বলেছে অল দ্য স্টুডেন্টস ইজ বেটার দিস ইয়ার। অল দ্য স্টুডেন্টস, তাহলে অল দ্য স্টুডেন্টস এখানে একটা স্টুডেন্ট না, তাহলে এখানে ইজ তো এখানে হবে না, তাহলে এখানে ইজ ডান হবে না, এখানে লিখবো আমরা হ্যাভ ডান, এখানে লিখতে হবে হ্যাভ ডান বেটার দিস ইয়ার। প্রত্যেকটা ছেলে এবছর ভালো করেছে। বোঝা গেল? খুব ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন,
নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে ইডিয়ামটা মানে বলতে হবে টু এন্ড ইন স্মোক। তো বলেছে টু নট এগ্রি টু সামথিং মানে কোনো কিছুর সাথে রাজি না হওয়া। টু কাম টু নাথিং মানে কোনো রেজাল্ট না পাওয়া বা কোনো ফিউটার অ্যাটেম্প্ট সেটাকে বলা হতে পারে। 3 নাম্বার বলেছে টু ডু ওয়ান্স ডিউটি ওয়েল নিজের ডিউটি ভালো করে করা। টু বি দ্য কজ অফ আ কোয়ারেল কোনো বিবাদের কারণ হওয়া। আনসার এখানে হয়ে যাবে টু কাম টু নাথিং মানে কোনো রেজাল্ট না পাওয়া। ঠিক আছে, এটাকে বলা হয়। সো আজকে আমাদের এত অবধি ছিল, কিন্তু লাস্ট ডেতে আমরা একটা কোয়েশ্চেন দেওয়া ছিল তোমাদের, তো সেই কোয়েশ্চেনের এখন আনসার বলা পালা। এটা কিন্তু লাস্ট ডের ছিল কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন তোমাদের দেওয়া ছিল, আশা করি তোমরা প্রত্যেকে করেছো এটা। আর জানো তোমরা এরকম যে আমি লাস্ট ভিডিও থেকে এরকম হচ্ছে যে একটা করে কোয়েশ্চেন তোমাদের এক্সট্রা দিচ্ছি, যেখানে তোমাদের জন্যও দেওয়া থাকছে কাইন্ড অফ হোমওয়ার্কের মতন। সেখানে কি আনসার হবে তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি পরের ভিডিওতে নিশ্চয়ই সেটা আমি জানিয়ে দেবো যে সেটা কারেক্ট আনসার কী হবে। তো বলেছে এখানে ম্যারি হ্যাজ টু রেডিওস, ম্যারির কি আছে? দুটো রেডিও আছে। ভালো কথা। তাহলে কটা আছে? দুটো আছে। ড্যাশ অফ দেম আর গুড, দেখো আর বলেছে, তাহলে ভার্বটা প্লুরাল ভার্ব, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট যেটা হবে সেটা প্লুরাল হবে। তাহলে দেখো সাম তো হবে না, কারণ দুটো মেনশন করে দেওয়া আছে। তাহলে এ নিয়েও হবে না, কারণ একটা না দুটোই ভালো আছে তাই বলেছে। আর আছে এখানে, তাহলে ওয়ানও হবে না, তাহলে এখানে আনসার হয়ে যাবে বোথ। বোথ অফ দেম আর গুড। বোঝা গেল? সো এইটা রইল তোমাদের আজকের কোয়েশ্চেন। এটা অবশ্যই তোমরা আমাকে জানাবে যে এখানে আনসার কি হবে। এটা কি আছে, কি করতে হবে শুধু একটু ছোট্ট করে বলে দিই তোমাদের। বলেছে হি প্লেড ডাক অ্যান্ড ড্রেক্স। এই যে ইডিয়ামটা আছে ডাক অ্যান্ড ড্রেক্স, এইটার মানেটা তোমাদেরকে বলতে হবে। ডাক অ্যান্ড ড্রেক্স আমি এনসার্কেল করে দিচ্ছি, তোমরা এটার মানেটা বলবে আমাকে। চলো, এই এনসার্কেল করে দিয়েছি। এটা মানেটা তোমাদেরকে বলতে হবে যে ডাক অ্যান্ড ড্রেক্স মানে কি। অপশানগুলো দেওয়া আছে লেন্ট, অপশান 2 বলেছে স্পেন্ড ল্যাভিশলি, অপশান সি বলেছে ডিড নট স্পেন্ড, আর অপশান ডি বলেছে বড়। এই চারটের মধ্যে কি হবে? তাহলে এই ইডিয়ামটা মানে বলতে হবে তোমাদের। তো এটা তোমাদের কাজ রইল, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটার আনসার কি হবে। সো এটাই আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন ছিল। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে বলবো একটা লাইক করো, আর অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে চ্যানেলটাতে যত বেশি লোকজন এনগেজড হবে আমরা তত বেশি উৎসাহ পাবো তোমাদেরকে আরও আরও বেশি করে কন্টেন্ট ডেলিভার করার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।